পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা খুশি হয়ে আনন্দিত হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এই কুরবানি কিন্তু হালাল টাকা। কোন টাকা? যদি হারাম টাকায় কিনে কুরবানি হবে? টেন্ডারবাজি করেছে, জোর করে মাল সম্পদ হরণ করেছে, এমন বিভিন্ন ক্যাটাগরি ঘুষের টাকা রয়েছে, কিন্তু আছে না? বিভিন্ন ধরনের আমরা অর্থ উপার্জন করছি। এই অর্থটা হবে হালাল। কি হবে? হালাল। হালাল টাকা যখন কুরবানি হবে তখন তার কুরবানি আল্লাহ তাআলা কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি যখন আমরা কিনবো, মোটা তাজা সুন্দর চেহারা খুদবিহীন কুরবানি কিনবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি কবুল হওয়ার জন্য কিছু ইখলাস রয়েছে। কারণ কুরবানিটা যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহর সন্তুষ্ট না থাকে, খোদা ভীতি না থাকে, তাকওয়া না থাকে, পরহেজগারি না থাকে, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। মানে কুরবানি কার সন্তুষ্টের জন্য করব? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টের জন্য আমরা কুরবানি করব। কোন লোক দেখানোর জন্য কুরবানি করব না। কারণ যেহেতু কুরবানি আমরা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন, গোশত খাওয়ার ব্যবস্থা। গোশত খাওয়ার ব্যবস্থা করেন নাই? তাহলে আবার কি জন্য আমাদের অন্তরের মধ্যে একটি হিংসা আসবে, বিদ্বেষ আসবে, লোক দেখানো আসবে, রিয়া আসবে? এগুলো কি নিয়ে আসা যাবে? কখনোই নিয়ে আসা যাবে না। তাহলে কুরবানি কবুল হওয়ার জন্য আপনি ইখলাস থাকবে, সন্তুষ্ট কার হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্ট হবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের দিকে তাকিয়ে দেখবেন, বান্দা আমার সন্তুষ্টের জন্য কুরবানি করেছেন। ওই বান্দার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। সময় তাহাদের কুরবানি ওয়াজিব হয়েছে নিজ ব্যক্তির উপরে। কুরবানি ওয়াজিব হয়েছে, এক নম্বর শর্ত দিয়েছেন মুসলমান হওয়া। কি হওয়া? মুসলমান হতে হবে। কুরবানি কোনো বিধর্মের উপর কুরবানি জায়েজ নেই। প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে কি কুরবানি করা ওয়াজিব। এখন মনে করেন আপনি আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনার স্ত্রীর ক্যাশটা আলাদা, তখন আপনার স্ত্রীর উপরও কুরবানি কিন্তু ওয়াজিব আলাদা। আর যদি ক্যাশটা একসঙ্গে হয় তখন আপনি আপনার উপর উভয় মিলে কুরবানি আদায় করতে পারেন। তো হ্যাঁ, ইচ্ছা করলে আপনি স্ত্রী আলাদাভাবে কুরবানি দিতে পারেন, যেহেতু তার ক্যাশটা কি রয়েছে, আলাদা রয়েছে। তেমন এভাবে আপনি একসঙ্গে খাচ্ছেন, আপনার স্ত্রী গ্যাস আলাদা, আপনার গ্যাস আলাদা, সন্তানের গ্যাস আলাদা, কন্যার গ্যাস আলাদা, খাচ্ছেন কিন্তু একই সঙ্গে, একই রান্নায় খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু গ্যাস টেবিলিটি যার মনে তার আলাদা হওয়ার কারণে যার পর যাকাত ওয়াজিব হয়েছে তার উপর কুরবানিও কি ওয়াজিব হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেকে মনে করে যে আমরা একই সঙ্গে খাচ্ছি, তাহলে মনে হচ্ছে একটা কুরবানি দিলেই হবে না। যেহেতু গ্যাস আপনারা আলাদা আলাদা, তখন আলাদা আলাদাই তার জন্য কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন কুরবানি করার জন্য। আপনি কুরবানি করবেন, কারণ কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা যখন কুরবানি করব, যখন জবান করব, আল্লাহু আকবার বলে জবান করার সঙ্গে সঙ্গে জমিনের রক্ত পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য গুনাহকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কুরবানির দিনে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতটা হলো কুরবানি করা। কি করা? কুরবানি করা। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, যার কুরবানি নিজে করাই সর্বোত্তম। তারপরেও যদি নিজে না পারি, অন্যের মধ্যেও করা জায়েজ আছে। সময় দেখা যায়। এই জন্য কুরবানিটা কয়দিন আমরা করতে পারি? 10 জিলহজ তো করবই।
10, 11, 12 তিন দিন কুরবানি করা যায় আছে। কয় দিন? যেদিন ঈদের দিন 10 তারিখ, আর পরবর্তী 11 তারিখ, 12 তারিখ কোনো কারণবশত যে ব্যক্তি ঈদের দিনে কুরবানি হাতে ক্রয় করতে পারল না, কোনো সমস্যা থাকতে পারে, তখন সে আরো 2 দিন আল্লাহ তাআলা আরো সময় দিয়েছেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত সুযোগ দিয়েছে আল্লাহ পাক। আপনি ঈদের দিনে কুরবানি যদি না করতে পারেন, পরবর্তী আর কয় দিন আছে? 11, 12, আর 2 দিন কুরবানি করতে পারেন। বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক সুযোগ দিয়েছে। সময় দেখা যায় এমনি ভাবে কোন কোন প্রাণী দ্বারা আমি কুরবানি করতে পারবো? 6 শ্রেণীর প্রাণী দ্বারা কুরবানি করতে পারবো। কয় শ্রেণী? 1 নম্বর উট, 1 নম্বর কি? 2 নম্বর দুম্বা, 3 নম্বর গরু, মহিষ, ছাগল, ভেড়া। এছাড়া এটা গৃহপালিত হতে হবে। এখন দেখা যাচ্ছে গরু তো বন্য গরু আছে না? বনে দেখবে যে শত শত গরু ওখানে ঘুরে বেড়াচ্ছে, এবং সেখানে আপনার হরিণও রয়েছে, আছে না? তাহলে আপনার শর্ত আল্লাহ পাক দিয়েছে গৃহপালিত পশু হতে হবে, বন্য পশু দ্বারা কুরবানি করা যায় হবে। এই সমস্ত প্রাণী যদি আপনার গৃহপালিত হয়, সেই পশু দ্বারা আপনাকে কি করতে হবে? কুরবানি করতে হবে। বন জঙ্গলের গরু দ্বারা হবে না, ছাগল দ্বারা হবে না, হরিণ দ্বারা হবে না। যে প্রাণীটা খাওয়া যায়, যে 6 শ্রেণী যদি পণ্য হয়, তখন সেটা কিনে আনলেও হবে না, কারণ গৃহপালিত পশু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি জায়েজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা গৃহপালিত পশু দ্বারা কুরবানি করব। এখন কুরবানির পশু কিছু বয়সের লিমিটেড মাসাইল রয়েছে। যেমন আপনার উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। কয় বছর? 5 বছর। এমনি ভাবে গরু এবং মহিষের বয়স হতে হবে 2 বছর। কত বছর? 2 বছর। যদি ওই গরুটা 2 বছর হয়েছে কিন্তু দাঁতায়নি, অনেকে আর দাঁত দেখি না দাঁতালেও 2 বছর পার হলে সেই গরু মহিষের কুরবানি করা কি হবে? জায়েজ হবে। এমনি ভাবে ছাগল, ভেড়া, দুম্বা এগুলো 1 বছর হতে হবে। কয় বছর? যদি এমন ছাগল, দুম্বা, ভেড়া দেখা যাচ্ছে যে 6 মাসের মধ্যে অনেক বড় হয়েছে, তাই না? এমন কিন্তু প্রাণী রয়েছে দেখা যাচ্ছে ওই 1 বছরের ছাগলের চেয়ে ওই 6 মাসের ছাগল তার দ্বিগুণ হয়েছে, তখন ওই 6 মাসের ছাগল দ্বারা কুরবানি করা যায় না। মানে সুবহানাল্লাহ, আল্লাহ পাক এত সুযোগ দিয়েছেন আমাদের জন্য কুরবানি করার জন্য। সময় দেখা যায় এমনি ভাবে কুরবানির পশু দ্বারা আমরা উট, গরু, মহিষ 7 ভাগে করতে পারি। কয় ভাগে? 7 ভাগে করতে পারি। আপনি ইচ্ছে করলে একটা গরু দিতে পারেন, এবং এই 7 ভাগের মধ্যে আপনার যদি অন্য একটা ভাগ আকিকাও দেয়, আকিকা আছে না, সন্তান হয়েছে, তাহলে ওই 7 ভাগের মধ্যে আপনি একটা আকিকার ভাগও দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল উট, গরু, মহিষ দ্বারা কয় ভাগ কুরবানি দেওয়া যাবে? 7 ভাগ। এটা সর্বোচ্চ 7। একা দিলেও কুরবানি দিতে পারবে। ওই গরুর ভাগের মধ্যে আকিকাও থাকতে পারে, কিন্তু 7-এর বেশি হওয়া যাবে না, আকিকাও দিতে পারে। এমনি ভাবে আপনার পশু যখন আপনি বাজারে কিনতে যাবেন, সমস্ত ত্রুটিমুক্ত পশু আপনি ক্রয় করবেন। কান কাটা, লেজ কাটা, চোখ নাই, এমন আছে না, শিং নাই, এমন পশু কিন্তু ক্রয় করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবেন। ফুলসিরাত যখন আপনি পার হয়ে যাবেন, এই জমিনের মধ্যে যত মোটা তাজা সুন্দর প্রাণী কি করবেন? কুরবানি দেবেন। আপনি কাল কিয়ামতের ময়দানে ওই সুন্দর প্রাণীর উপরে উঠে ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। তার জন্য আপনি ন্যাংরা, লুলা, নেজ নাই, কান কাটা, চোখ একটা নাই, দুর্বল, মানে এমন ধরনের পশু কুরবানি করা যাবে।
আপনার জিনিসটা নিখুঁত নিতে হবে। ছাগল ভেড়া ওজনে নিতে হবে কি নিখুঁত, সুন্দরভাবে সেই পশুটা যেন হাঁটতে পারে, খাইতে পারে, সুন্দর তাজা তরু এমন প্রাণী আপনাকে চয়েস করতে হবে। আল্লাহু আকবার। তাহলে এমন পশু আমরা ইনশাআল্লাহ ক্রয় করব। সময় তাহাদের এখন কুরবানি আমরা করব, কিছু আদব রয়েছে। কুরবানি জবাই করার জন্য যে কুরবানি দিচ্ছেন সে কুরবানি করবেন এবং কুরবানি জবাই করার জন্য আল্লাহু আকবার তাকবীর দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কি করবে? বিসমিল্লাহ, আল্লাহর নামে আপনার যে পশুটা জবাই হবে সেটা জায়েজ হবে। যদি ওই পশুটা বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে তখন ওই পশুটা হারাম হয়ে যাবে। কি হবে? হারাম হয়ে যাবে। চিন্তা করা যাবে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আপনি মুরগি জবাই করতেছেন, ছাগল এমনি বাড়িতে জবাই করেন, মুরগি জবাই করেন না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি জবাই না করেন তবে মুরগি খাওয়া কি হবে? হারাম হয়ে যাবে। কি হবে? তার প্রত্যেকটা প্রাণী জবাই করতে কার নাম দিব? আল্লাহর নাম দিব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন এগুলো প্রাণী খাওয়ার জন্য। কি করেন নাই? তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করব। পশুর 4টি রগ রয়েছে। কয়টি রগ? দুই পাশে দুটো, 4টি রগ রয়েছে। কমপক্ষে 3টা রগ কাটতে হবে। কয়টা রগ? এজন্য দেখবেন ভালো করে যে যখন জবাই করবেন আপনারা, জবাই করার পর দেখবেন রগ সম্পূর্ণ কাটা হয়ে গেছে। 4টা কাটতে আলহামদুলিল্লাহ ভালো। বাইচান্স একটা মিসটেক হয়ে গেল তখন কি হবে? আমাদের জন্য জায়েজ হবে। এবং এই পশুটা যখন আমরা যখন জবাই করব তখন অস্ত্রটা যে ছুরিটা দেখবো এটা ধারালো হতো, কোনো ক্রমেই যেন পশুটা কষ্ট না পায়। কেমন আছে না ফ্যাঁস দিতেছে চামড়াই কাটছে না। কি বলেন? তাহলে এমন ছুরি নেব, এমন অস্ত্র নেব যেন একটা মারার কারণে সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? রক্ত বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আগের দিনই আমরা প্রস্তুতি গ্রহণ করবো যে ছুরি দ্বারা আমরা জবাই করবো। যেগুলো অস্ত্র রয়েছে সেইগুলো সুন্দরভাবে আমরা কি করবো? এইগুলো বাড়িতে কি করে নেবো? মেজে নেবো যাতে ধার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সময় তাহাদের বস্ত্রটা ভাগ করে শরীয়তের দৃষ্টিতে আমরা 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ করা মুস্তাহাব। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবা کرام সবার থেকে ফতোয়া এসেছে। একটা হচ্ছে সম্পূর্ণ গোটা গরু বা ছাগল 3টা ভাগ করবেন পুরোটাই। অনেকে দেখা যাচ্ছে যে গরু জবাই করে নিয়ে যাতে কাটা নেই, কুরবানির গোশত থেকে আমার তাকে দিতে না, পারিশ্রমিক আপনি আলাদাভাবে দিতে হবে। কি দিতে হবে? যার থেকে আপনি গোশতটা কেটে নিয়েছেন, কুরবানি করেছেন, করে নিয়েছেন, তার কাছ থেকে পারিশ্রমিক আলাদা দিবেন। হ্যাঁ, গোশত যদি দিতেই হয় আপনার যে একটা ভাগ রয়েছে সেখান থেকে আপনি ওই ব্যক্তিকে উপহার দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এটা কখনোই করবেন না যে মোটরের উপর থেকে যে ব্যক্তি গোশতটা কেটে দিল, কেটে দেয় তো কষাই যে ব্যক্তি ভাই ব্রাদার হোক, সেখান থেকে দিবেন না গোশত। তাহলে গোশত আমরা 3 ভাগ করি। একটা হচ্ছে নিজের জন্য, একটা হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, আর একটা হচ্ছে ফকির মিসকিনের জন্য। তার জন্য তাহলে 3টা ভাগ করা হচ্ছে সর্বোত্তম। অনেকে আমরা সামের মধ্যে এটা কিন্তু রয়েছে, মনে করেছেন আপনি কুরবানি করে মিসকিনের ভাগ সামেকে দিয়েছে, দেন নাই? সেখানে ভাগ বাড়া হয় টোটাল যেগুলো মিসকিন ফকির মিসকিন রয়েছে। এখন আপনি তো সেখানকার একজন শরীক সামের মধ্যে, এখন যে ফকিরের ভাগটা আপনি দিলেন সেখান থেকে সেই ভাগটা আপনি গ্রহণ করতে পারবেন না। কারণটা হলো আপনি তো ফকির মিসকিনকে দানই করেছেন। কি বলেন? দান করার পর সেটা আপনি গ্রহণ করতে পারেন না। দান করার পর সেটা কখনোই, এই বিষয়টা সম্পূর্ণ হুঁশিয়ার সাবধান। কারণ আপনি যে 3 ভাগের 1 ভাগটা ফকির মিসকিনের জন্য সামত দিলেন, ওই সামের ভাগ তো আপনি দান করে দিলেন। কি করে দিলেন? দান করে দিলেন। তা আপনি দান করার পর সেই ফকির মিসকিনের দানটা আপনি গ্রহণ করতে শরীয়ত অ্যালাউ করবেন। এখন জোরপূর্বক ইচ্ছা করে যদি আপনি খান, আপনার পার্সোনালিটি ব্যাপার, কিন্তু শরীরের ভিত্তিতে আপনি ওই ফকির মিসকিনের ভাগটা আপনি খাইতে পারবেন। সময় তাহাদের এই জন্য আমরা কুরবানির দিনে
সম্পন্ন, একটু চেষ্টা করবো যারা কুরবানি দেয় না, বাড়ির আশেপাশে আছে না, সারা বছর গোস্ত কিনতে পারে না, এমন ফকির মিসকিন রয়েছে আমাদের সমাজের মধ্যে, তাকে তার সন্তানের জন্য চেষ্টা করব, একটু ঘুরে ঘুরে করে দেখবো যে আমাদের সমাজের মধ্যে কে কুরবানি দেয় না, তার বাড়িতে কুরবানিটা একটু পৌঁছে দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার দরজায় আসতে হয়, আমাদের দরজায় আসতে হয় বস্তু নিতে, দায়িত্ব হচ্ছে ফকির মিসকিনের বাড়িতে বস্তু পৌঁছে দেওয়া। বস্তু কি পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আপনার দায়িত্ব। কারণ আপনি শরীরে যখন বস্তুটা ওই গরিব মানুষের বাড়িতে যখন বস্তুটা দিয়ে দেবেন, স্বয়ং খুশি হন কে? আল্লাহ পাক খুশি হন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সন্তুষ্টের জন্য বান্দা আমার গরিব বান্দার প্রতি কি বস্তু দিতে এসেছে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সমাজের মধ্যে অন্তত এমন একটা ওয়াইড সম্পূর্ণ বস্তু জীবন দর্শন, সে একসঙ্গে পেট ভরে খাইতে পারে। অনেকে এক টুকরা দুই টুকরা করে বস্তু খায়। আচ্ছা বলেন তো, দুই টুকরা বস্তু কি হবে? হ্যাঁ, আপনার বাড়িতে অনেকগুলো বস্তু রয়েছে, একটা আন্দাজ করে দেবে যে একসঙ্গে সে পেট ভরতে খাইতে পারে, তাহলে সে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবে। সবাই তো হাজিরিন, এই জন্য আমরা কুরবানির দিনটা সবচেয়ে যেমন আরাফার দিন আসতেছে, আমাদের বুধবারের দিন আসতেছে। কি দিন? বুধবারের দিন। এই দিন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আমল রয়েছে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা পাঠ করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে না? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর 8 তারিখে ফজর থেকে নিয়ে আমরা তাকবীর তেলাওয়াত করব। তাকবীর মনে আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। প্রত্যেকটা ফরজ নামাজের পরে 3 বার পড়া মুস্তাহাব। 3 বার পড়া কি মুস্তাহাব? একবার ওয়াজিব, একবার ওয়াজিব, একবার ওয়াজিব। তা তেলাওয়াত করলে কোনো কারণবশত মনে ভুলে যান, মানুষ তো আমরা, যখন স্মরণ হবে তখন তেলাওয়াত করবে। বলেন সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন, আমরা যারা কুরবানি করছি এবং যারা কিনেছি